আমি আর কিছু বলতে পারবো না। সব একটু দোয়া করবেন যেন আমার লাইলাকে আমি যেন ফিরে পাই, আমার লাইলা যেন আবার আমার কাছে ফিরে আসে। আসসালামু আলাইকুম। একটা কথা বলার জন্য আসলাম। আপনারা তো লাইলাকে অনেকেই চিনেন। আমার প্রায় সব ভিডিওতেই আপনারা লাইলাকে দেখেন। তো এই বিড়াল বিড়াল বাচ্চাটা আমার একাকিত্বের সঙ্গী। তো সব সময় ও আমার সাথেই থাকে, আমাকে ছাড়াও কিছুই বোঝে না, আপনারা তো জানেন। আর আমি সব ভিডিওতেই বলি ওকে আমি কত ভালোবাসি, কত আদর করি, আপনারা তো জানেন। এই কিছুদিন আগে সে অসুস্থ ছিল, আপনারা তো দেখছেন তার জন্য আমি কতটা পাগল ছিলাম। তো হঠাৎ করে কালকে থেকে আমি লাইলাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মানে আমাদের এখানে তো প্রায় শহর টাইপের। এখন যদি কেউ কোলে করে ওকে ধরে নিয়ে চলে যায় তাহলে তো ওকে আর আমি পাবো না। কখনো লাইলা এইভাবে কোথাও থাকে না। ও মানে দিনে 5-6 বার করে মানে খাওয়ার জন্য আর কি চিৎকার চেঁচামেচি করে। সেই লাইলা কালকে সকালে একবার ও আসছিল, মানে এখন একটু এদিক ওইদিক ঘুরে ঠিক আছে, বাট কালকে সকালে একটু আসছিল। মানে ক্ষুধায় সে চিৎকার করতেছিল। তো ওকে আমি খাইতে দিলাম, দেওয়ার পরে সকাল 10টার ঘটনা। তারপর থেকে ওকে আর পাই না, কোথাও পাই না। আমি ভাবছি এদিক ওইদিক কোথাও গেছে, ও হয়তো বা ঠিক বাসায় চলে আসবে, বাট রাত লেগে গেল 10টা 11টা 12টা বাজতেছে, বাট সে বাসায় আসতেছে না। তখন আপনাদের ভাইয়া আর আমি মানে এদিক ওইদিক আশেপাশে সব জায়গায় খুঁজছি, বাট কোথাও ওকে পাই নাই। আমি ভাবলাম যে হয়তো বা চলে আসবে, কোথাও গেছে। রাতে আমি বেলকনি খুলে রেখেই ঘুমাইছিলাম যে ও হচ্ছে চলে আসবে হয়তো। তারপর রাতে 12:30 পর্যন্ত যখন খোঁজাখুঁজি করেও পাইলাম না, তারপর আমি ভাবলাম যে হয়তো চলে আসবে, বেলকনি তো খুলে রেখে দুজনেই শুয়ে পড়ছি, ঘুমাইছি। ঘুম থেকে উঠলাম সকালবেলা উঠে থেকে ডাকাডাকি করতেছি, বাট আশেপাশে কোথাও নাই। তারপর ভাবলাম হয়তো বা আসবে, কোথাও গেছে এখন, কোনো বিড়ালের সাথে হয়তো বা গেছে, আসবে হয়তো। তারপর সারা রাত খুঁজলাম, খোঁজার পর পাইলাম না। সকাল থেকে খুঁজলাম, পাইলাম না। দুপুর হয়ে গেল, দুপুরে খুঁজলাম, দুপুরেও পাইলাম না। বিকেল হলো, তারপরেও আসতেছে না। আপনাদের ভাইয়া বলতেছে টেনশন করো না, আসবে। তারপর সন্ধ্যা হয়ে গেল, এখনো লাইলা আসতেছে না। এখন আমার তো মনে হচ্ছে কেউ ওকে ধরে নিয়ে চলে গেছে। ও একটু দেখতে অনেক কিউট, তো অনেকেই ওকে নিতে চায়। আমার লাইলা কিন্তু মানে একদম ছোট্ট বাচ্চা, তখন থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। ও হচ্ছে আমার যে মানে তরকারিটা খাই, এটা ও খায় না। ওকে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে হওয়ার জন্য মাছ আমার ফ্রিজে আলাদা করে সবসময় রাখা থাকে, 30টা 40টা করে টোপলা আমি বেঁধে বেঁধে রাখি। ওকে আমি সবসময় ওটা শুধু একটু পানি দিয়ে জাল দিয়ে ওকে আমি খেতে দিই, একটু ভাত মেখে দিয়ে। যদি কেউ নিয়ে যায় ওকে, তারা তো জানবে না যে ও কি খায়, ও না খেয়ে মারা যাবে। আমার এটাই সব থেকে বেশি কষ্ট লাগতেছে।